এই যে যে গাড়ি থেকে নামবে এক্ষুনি নেমে যাও, গাড়ি আর সামনে এগোবে না। কি বলছো? এখন এই বৃষ্টির মধ্যে আমি কি করে যাব? বাড়ি থেকে বের হবার সময় তো ছাতাও নিয়ে আসিনি। তা তো আমি জানি না বাপু, তবে এই এত রাতে ঝোড়ো বৃষ্টির মধ্যে এই ঘন জঙ্গল দিয়ে যাওয়া ঠিক হবে না। তোমার যদি অসুবিধে থাকে তাহলে চলো, যেখান থেকে তোমায় নিয়ে এসেছি সেখানেই ছেড়ে দিয়ে আসি। কিন্তু আমি আর সামনে যেতে পারবো না, আমায় ক্ষমা করবেন। না, আমার এখন আর বাড়ি ফিরলে চলবে না, আমার সামনে যেতেই হবে, যা খুশি তা হয়ে যাক। এই কথা বলে আমি বাস থেকে নেমে গেলাম। আমি নামার সঙ্গে সঙ্গেই বাসটিও ফিরে চলে গেল। এখন আমি এই বৃষ্টির মধ্যে কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি যেই জায়গায় যাব সেটিও তো এখান থেকে অনেকটা দূরে, আর এখন এই রাতে কোনো গাড়ি আসবে করেও তো মনে হচ্ছে না। আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আশেপাশে তো কোনো ঘর বাড়িও চোখে পড়ছে না। ইতিমধ্যেই বৃষ্টিতে ভিজে শরীর কাঁপুনি দিতে শুরু করেছে। আর ভিজে ভিজে এগোনো যাবে না, কোনো একটা আশ্রয় নেবার মতো জায়গা পেলেই সেখানে দাঁড়াতে হবে, নয়তো আবার শরীর খারাপ করবে। আমি যাচ্ছি মায়ের মামার বাড়িতে, সেখানে নাকি মায়ের বড় মামা খুব অসুস্থ, যখন তখন আমাদের ছেড়ে চলে যেতে পারে, তাই সেখান থেকে খবর পাঠিয়েছে গিয়ে শেষবারের মতো দেখে আসার জন্য। মা আর বাবা সকালেই সেখানে চলে গিয়েছে। আমার অফিসের কিছু জরুরি কাজ থাকায় তখন যেতে পারিনি, তাই এখন যেতে হচ্ছে। কে জানে গিয়ে দেখতে পাবো কিনা। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই আপাতত সেখানেই আশ্রয় নেই, এরপর বৃষ্টিটা একটু কমলে তখন বের হনো যাবে। বাড়িতে কেউ আছেন? এই শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে কোনো শব্দ এলো না। আমি সামনে এগিয়ে গেলাম, সামনে এগিয়ে যেতেই দেখি ঘরের দরজাটা ভাঙা রয়েছে, বাড়িতে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। এরপর আমি বাড়ির ভিতরে গেলাম। ঘরের ভেতরটা খুবই অদ্ভুত ও অগোছালো হয়ে পড়ে রয়েছে। যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ এই ঘরেই আশ্রয় নিতে হবে। কি ব্যাপার, কোথা থেকে যেন নূপুরের শব্দ শোনা যাচ্ছে। কে কে ওখানে? ওখানে কি কেউ আছো? শব্দটি তো পাশের রুম থেকেই আসছে। কি ব্যাপার, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। না, আর এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। আমি তাড়াহুড়ো করে এখান থেকে বেরোতে যাব, ঠিক তখনই যেন কে পেছন থেকে ডাকছে। দাঁড়ান, এই যে শুনতে পাচ্ছেন, একটু দাঁড়ান না দয়া করে। আমি তার কোথায় কান না দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? কিন্তু মেয়েটির গলা খুবই মিষ্টি, হয়তো কোনো বিপদে পড়েই আমাকে ডাকছে। কিন্তু এত রাতে এই ঘন জঙ্গলে মেয়েটি আসলো কোত্থেকে? যাক, অত ভেবে লাভ নেই, মেয়েটি কি বলছে একটু শুনেই নেই। আমি পেছনে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে দেখি পরনে তার লাল শাড়ি, মাথায় লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক দেওয়া, দেখতে খুবই মিষ্টি লাগছে মেয়েটিকে। একই, কে আপনি? এত রাতে এখানে কি করে এলেন, আর আমাকেই বা ডাকছেন কেন? বারে আমাকে এই জঙ্গলে একা রেখে চলে যাবেন? আমার ভয় করবে না এই রাস্তা দিয়ে একা একা যেতে? আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। কিন্তু আপনি যাবেন কোথায়? আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। আমি তো আমার মায়ের মামার বাড়িতে যাচ্ছি, আপনি সেখানে গিয়ে কি করবেন? সব কথা কি এখানেই বলবেন? এদিকে বৃষ্টিতে তো পুরো ভিজে গেছেন, চলুন যেতে যেতে বলছি। এরপর আমরা চলতে শুরু করলাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, আর এত রাতে এই জঙ্গলেই বা কি করে এলেন? আমার বাড়ি? এই পুরো জঙ্গলটাই আমার বাড়ি, যেদিন যেখানে মন চায় সেদিন সেখানেই থেকে যাই। কেন, আপনার পরিবার নেই? ছিল, কিন্তু এখন আর নেই। কি হয়েছে তাদের? সে অনেক দিন আগের এক ঘটনা। আমরা পরিবারের সকলে মিলে এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম,
তখন ছিল গভীর রাত, তার ওপর আবার মুষলধারে বৃষ্টি। রাতের অন্ধকারে ও বৃষ্টির কারণে ঠিক করে রাস্তা দেখা যাচ্ছিল না। এরপর হঠাৎ আমাদের গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় ও সেখানেই আমাদের সকলের মৃত্যু হয়। আমাদের সকলের মানে আপনি তো বেঁচে আছেন? মেয়েটি কোনো উত্তর দিল না। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না কেন? হঠাৎ করে মেয়েটি দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, আপনি দাঁড়ালেন কেন? চলুন। হঠাৎ করে মেয়েটির চোখ লাল হয়ে গেল আর কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগল। ছেড়ে দিন আমায়, আমায় যেতে দিন। কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস? ভোরের আলো ফুটল, আবার গাড়ি চলাচল শুরু করল, শুধু মাঝখান থেকে চলে গেল একটি নিষ্ঠুর প্রাণ।